সম্মানিত উপস্থিতি, সকালে এত বরকত, সকালে এত বরকত, সকালে এত বরকত যে কেউ যদি চাক্ষুষ সকালের বরকত দেখতে চায় তাহলে তাকে হেফজখানায় যেতে হবে, কোরআন হেফজ করতে হবে। আমিও হেফজখানার ছাত্র, ছোট ছোট ছাত্রের সাথে আমি কোরআন হেফজ করেছি। সব হেফজখানায় ফজরের আগে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয়। কেননা ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ফজরের সময় যত কোরআন মুখস্থ হয় সারা দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্থ হয় না। ফজরের সময় যত কোরআন মুখস্থ হয় সারা দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্থ হয় না। আজকে হতভাগা মুসলিম জাতির জন্য আল্লাহ ফজরের সালাত দিয়েছে। ফজরের সালাতের পরে সে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করবে। এর চেয়ে কল্যাণকর, এর চেয়ে সুন্দর দিন, এর চেয়ে ভালো দিন, এর চেয়ে উত্তম দিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। যেই দিন আল্লাহর বাণী দিয়ে শুরু হয় না ওই দিনের কোনো মূল্য নাই। কেননা আল্লাহ সকল বরকত আসে আল্লাহর পক্ষ থেকে, আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী। যেখানে কোরআন পড়া হবে ওখানে বরকত হবে, যে কোরআন পড়বে তার জীবনে বরকত হবে। অতএব সুন্দর দিন কেউ যদি টাইম ম্যানেজমেন্ট করতে চায়, সময়ে বরকত পেতে চায়, তাকে ফজরের সালাত আদায় করতে হবে। ফজরের সালাতের পর ঘুমানো যাবে না, কোরআন পড়ার মাধ্যমে দিন শুরু করতে হবে। আপনি দোকানদার হন, ব্যবসায়ী হন, কৃষক হন, শ্রমিক হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, আপনার জীবন বরকত দিয়ে ভরে যাবে। এ কথা আমার নয়, আল্লাহ রাসূলের। সাহাবী সাখর আল গামিদি বলতেছে, আমি এই হাদিস শোনার পর, আল্লাহ রাসূলের এই হাদিস শোনার পর যে সকালে বরকত রয়েছে, আমার ব্যবসায়িক কার্যক্রম আমি সকালে শুরু করতাম ফজরের সালাতের পর কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। না ঘুমিয়ে আমি আমার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতাম। অল্প দিনের মধ্যে আমি দেখি আমার ব্যবসায় উত্তরোত্তর উন্নতি আর উন্নতি, উন্নতি আর উন্নতি। আমার ব্যবসায় আমি কোনো লস এবং লোকসান খুঁজে পাইনি। আর এখনকার যুগে ইহুদি খ্রিস্টানদের উদাহরণ না দিলে মুসলমানদের মন শান্ত হয় না। এই জন্যই তো মুসলমানেরা কোরআন পড়ার পরও বিজ্ঞানের সাথে মিলাতে চায়। আর আমি কোরআনকে বিজ্ঞানের সাথে মিলানোর খুব বিরোধী। ওই যে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরাজে বিশ্বাস করেছিল, তখন আবু বকর কি মিরাজকে বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন? কথা বলেন, বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন? আবু বকর বলেছিলেন, যদি মুহাম্মদ বলে থাকে মেরাজে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'না ওয়া আমান্না, আমি আবু বকর সাথে সাথে ঈমান আনলাম। কেননা মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। এর নাম কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে যা আছে সেটাই সত্য। বিজ্ঞান মিথ্যা হয়ে যেতে পারে। কোরআন এবং হাদিসের যদি আজ বিজ্ঞান বিরোধিতা করে তাহলে সেটা মিথ্যা। 10 দিন 15 দিন পরে হয়তো বিজ্ঞান কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলবে। তবুও যেহেতু মানুষের মন টানে না, সেহেতু আমি বলতেছি, একজন খ্রিস্টান লেখক একটা বই লিখেছে, মিরাকল অফ দ্য মিরাকল মর্নিং, সকালের জাদু। তিনি বলতেছে, মানুষ যদি দুনিয়াতে জাদু দেখতে চায়, বাজার ঘাটে জাদু দেখে মানুষ বাস্তব কোনোদিন জাদু দেখতে পাবে না। কিন্তু মানুষ যদি বাস্তবে জাদু দেখতে চায় তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে। পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে, পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে, পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে। ফজরের পর কোরআন তেলাওয়াত দিয়ে কাজ শুরু করলে সকাল 10টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কাজ আর বাকি থাকবে না, করার মতো কোনো কাজ খুঁজে পাবেন না। এর নাম সকালের বরকত। তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন, পৃথিবীতে বর্তমান যত ব্যবসায়ী আছে যারা বড় ধরনের ব্যবসা করে, বিল গেটস হোক আর মুকেশ আম্বানি হোক আর ফেসবুকের প্রতিষ্ঠাতা হোক, আপনারা গুগলে গিয়ে তাদের নাম লিখে সার্চ দিবেন যে কখন তারা ঘুম থেকে উঠে। আপনি আশ্চর্য হলেও দেখবেন আপনারা মুসলমান হয়ে, আমি আপনি মুসলমান হয়ে ফজরের পরে আলিশান ঘুম দেই। আমি আপনি মুসলমান হয়ে ফজরের জামাত কাজা করে সৌদি আরবের মাটিতে পর্যন্ত সকাল 10টার আগে সকাল শুরু হয় না মুসলমান হওয়ার পর। সবাই ঘুমিয়ে থাকে, 90% মুসলমান ঘুমিয়ে থাকে। অথচ এই খ্রিস্টানদের নাম আপনি গুগলে সার্চ দিয়ে দেখিয়েন তাদের সকাল কখন শুরু হয়। মুসলমানদের যখন ফজরের সালাতের সময় তখন তাদের সকাল শুরু হয়। কেননা তারা জানে সকল সফলতার চাবিকাঠি, সকল সফলতার মৌলিক উৎস হচ্ছে সকাল, সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর, সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর। এই জন্য আল্লাহ বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ, দুনিয়ার মানুষ যখন ফজরের সালাত শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর রিজিক অনুসন্ধান করো। কেননা ফজরের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পৃথিবীতে অবতীর্ণ হয়। অতএব সময়কে যদি কেউ কাজে লাগাতে চায় তাহলে তাকে 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফজরের সালাত আদায় করতে হবে। যে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে না তার জীবনটা হচ্ছে অনিয়ন্ত্রিত, তার জীবনের কোনো রুটিন থাকে না। আর যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন আপনার জীবন, আপনার দিন একটা ট্রাক, একটা লাইনের উপর থাকবে। ফজরের সালাত দিয়ে দিন শুরু হবে। ফজর থেকে জোহর বিশাল সময়, এই সময়ের মধ্যে অনেক কিছু করতে পারবেন। জোহর থেকে আসর পর্যন্ত বিশ্রাম নেবেন। এইভাবে আল্লাহ সালাতগুলো সাজিয়ে দিয়েছে। আসর থেকে আবার নতুনভাবে কাজ করার উদ্যম তৈরি হবে। আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবেন, মাগরিব থেকে এশা পর্যন্ত কাজ করবেন, এশার পরে এশার সালাত দিয়ে দিন শেষ করবেন, তারপরে ঘুমাতে যাবেন। এই যে আমি যদি শুধু সালাত ঠিক মতো আদায় করি আমার সারা দিন নিয়ন্ত্রণ হয়ে যাবে। টাইম ম্যানেজমেন্টের জন্য সালাতের চাইতে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। যারা জীবনে সফল হতে চায় তারা সালাত আদায়ের মাধ্যমে নিজেদের সময়কে কাজে লাগাক, তারা সফল হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত